মহাভারতের যুদ্ধের মৃত্যুর ঠিক আগে অভিমন্যুর কানে মহাবীর কর্ণ কি বলেছিলেন? 16 বছর বয়সী অভিমন্যু মহাভারতের কৌরবদের বড় বড় মহারথীদের ঠিক কতবার হারিয়েছিলেন এবং কেন সে 16 বছর বয়স পর্যন্ত মর্ত্যলোকে থাকার ভাগ্য নিয়ে জন্মেছিলেন? মহাভারতের যুদ্ধে অভিমন্যু এক শক্তিশালী যোদ্ধা ছিলেন। মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম পরাক্রমী সাহসী অভিমন্যুর নাম সর্বদাই থাকবে। যে বয়সে এখনকার যুগের যুবকেরা ঠিক জ্ঞান পর্যন্ত হয়নি, সেই জায়গায় অভিমন্যু একমাত্র 16 বছর বয়সে মহাভারতের বড় বড় যোদ্ধাদের পরাস্ত করে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কৌরবেরা তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এখন প্রশ্নটি হলো, মৃত্যুর সময় অভিমন্যুর কানে কর্ণ কি বলেছিলেন? নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতন আজকেই আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই ঘটনাটি ছিল মহাভারতের যুদ্ধের 13তম দিনে। কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য চক্রবুহন রচনা করেছিলেন। এই চক্রবুহন এতটাই শক্তিশালী রচনা যে যুদ্ধে একবার এই চক্রের ভিতরে প্রবেশ করবে যে সে আর বের হয়ে আসতে পারবে না। যুদ্ধে কৌরবরাও একটি ষড়যন্ত্র রচনা করেন যে তারা অর্জুনের পুত্র অভিমন্যুকে চক্রব্যূহের ভিতরে ফাঁসিয়ে চারদিক থেকে আক্রমণ করে তাকে বধ করবে এবং যদি অভিমন্যু মারা যায় তাহলে অর্জুন সহ পাণ্ডবরা যুদ্ধের অস্ত্রশস্ত্র ত্যাগ করে দেবে এবং অর্জুনকে সহজেই বধ করা যাবে। তারপর পাণ্ডবেরা খুব সহজেই হেরে যাবে। যেমনটা আমরা সকলেই জানি যে অভিমন্যু চক্রের ভিতরে প্রবেশ করার কৌশল জানতেন, কিন্তু বাইরে বের হওয়ার কৌশল জানতেন না। কারণ অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের দ্বারা তিনি চক্রের ভিতরে প্রবেশ করার কৌশল শিখেছিলেন, কিন্তু বাইরে বের হওয়ার কৌশল জানার আগেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি চক্রব্যূহের ভিতর থেকে বাইরে বের হওয়ার কৌশল শিখেনি। যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহের ভিতরে প্রবেশ করলেই তিনি না কেবল গুরু দ্রোণাচার্য, কৃতবর্মা, কৃপাচার্য, দুর্যোধন ও কর্ণ সবাইকে পরাস্ত করেছিলেন। তিনি চক্রব্যূহের ভিতরে প্রবেশ করে এক প্রকার তাণ্ডব শুরু করে দেন। তিনি তার পরাক্রম দ্বারা দ্রোণাচার্যের ধনুককে কেটে ফেলেন। দেখতে দেখতে কর্ণের উপর 8টি বাণ, কৃতবর্মার উপর 5টি এবং শকুনির উপর 22 বার ঘাতক বাণ দিয়ে আঘাত করলেন। এমনকি দুর্যোধন, দুঃশাসন ও কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখলেন তখন তাদের মধ্যে কারোরই সাহস পর্যন্ত হয়নি তার সামনে আসার। তারই মাঝে দুর্যোধনের পুত্র লক্ষণ ও অভিমন্যুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অভিমন্যুর একটি ঘাতক বাণ দিয়ে লক্ষণের মস্তকটি শরীর থেকে আলাদা করে দেয়। দুর্যোধন তার পুত্রের মৃত্যুকে দেখে ক্রোধিত হয়ে বললেন যে সূর্য অস্ত হওয়ার আগে এই বালককে আমাদের তাকে হত্যা করতে হবে। অভিমন্যু এমন এক শক্তিশালী যোদ্ধা ছিলেন যিনি 8 জনেরও বেশি যোদ্ধাদের একসাথে পরাস্ত করেছিলেন। যখন দ্রোণাচার্য অভিমন্যুর পরাক্রম দেখলেন তখন তিনিও কর্ণকে বললেন যে এই বালকের ধনুককে তার হাত থেকে বিচ্ছিন্ন করতে হবে। যদি ওই বালকের হাতে ধনুক থাকে তাহলে সূর্য অস্ত্র হওয়ার আগে গোটা কৌরব সেনাদের বিনাশ ঘটিয়ে দেবে। দ্রোণাচার্যের কথা শুনে সুযোগ বুঝে কর্ণ অভিমন্যুর ধনুককে কেটে ফেললেন। অশ্বত্থামা তার বাণের আঘাতে রথকে টুকরো টুকরো করে ফেললেন। তারপর 16 বছর বয়সের ওই বালকের উপর এক এক করে 8 জনেরও বেশি মহারথী যোদ্ধা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করে দেখিয়েছিলেন। তারপর সমস্ত মহারথীরা এক এক করে অভিমন্যুর উপর একাধিক বাণ নিক্ষেপ করেন, যার কারণে অভিমন্যু রক্তাক্ত হয়ে পড়েছিলেন। তারপরেও অভিমন্যু রথের চাকা তুলে যুদ্ধ নিয়মিত চালিয়ে রাখেন এবং তখনই মহারথী কর্ণ অভিমন্যুর সামনে আসেন। তিনি অভিমন্যুর সামনে এসে বললেন, হে বীর অভিমন্যু, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার খেতাব কেবল শুধুমাত্র আমারও অর্জুনের মধ্যেই ছিল, কিন্তু তুমি আজকের এই যুদ্ধে যে পরাক্রমশীলতা দেখিয়েছ আশ্চর্যচকিত হয়ে গেছি। তুমি সর্বশ্রেষ্ঠ হওয়ার মুকুট আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো পুত্র। এখন গোটা পৃথিবীতে বলবে যে এতজন মহারথী মিলে একাকী বালকের বধ করেছেন। এখন তুমি এই নরক রূপের সংসার ছেড়ে চিরকালের জন্য স্বর্গে নিজের আসন গ্রহণ করো পুত্র। এই কিছু কথা ছিলেন যা অভিমন্যুর কানে কর্ণ বলেছিলেন এবং তারপর কর্ণ অভিমন্যুকে বধ করে দেন। এইভাবে 16 বছরই এক মহান যোদ্ধা যিনি একা কৌরবদের 8 জনেরও বেশি মহারথীদের পরাস্ত করেছিলেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।